কিন্তু দুঃখের বিষয় এখানে যারা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস বলছে যে বন্দে মাতরম নিয়ে আলোচনা চলছে, অন্য কিছু নিয়ে আলোচনা হয়, আমি ধিক্কার জানাই তাদের। কেন কেন 100-150 বছরে বঙ্কিমচন্দ্রকে নিয়ে আলোচনা হলো না? কেন রবি ঠাকুরকে নিয়ে আলোচনা হলো না? কেন বিজেন্দ্রলাল রায়কে নিয়ে আলোচনা হলো না? কেন শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি এবং এই কেন্দ্রীয় সরকার করছে? আমি ধন্যবাদ যে আজকে ভারতীয় জনতা পার্টি এই বন্দে মাতরম নিয়ে আলোচনা করছেন। সত্যি আজকে এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। যারা শেষ যারা বদনাম করেন সেই সঙ্গ একমাত্র ভারত মাতার পূজা করে, ভারতকে আমরা মাতা বলি, এটা আমাদের কাছে গর্বের বিষয়। আর এদের কষ্ট হচ্ছে বন্দে মাতরম মাতা বললেও কষ্ট। আমি শুধু একটা কথা বলবো যে আজকে তৃণমূল কংগ্রেস অনেক কিছু বলে, একটা স্বামী বিবেকানন্দের মূর্তি বানাতে পারেনি, একটা স্বামী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পশ্চিমবাংলায় বানায়নি। বন্দে মাতরম নিয়ে যারা মিছিল করে তাদের উপরে হাঙ্গামা হয়, এটা আমাদের কাছে লজ্জার বিষয়। আমাদের বন্দে মাতরম বলার পরে মুর্শিদাবাদে একজনকে শহীদ হতে হয়েছিল। আজকে বঙ্কিমচন্দ্রের যে বাড়ি 5 নম্বর প্রতাপ স্ট্রিট জরাজীর্ণ অবস্থা আছে, রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস খবর নেয় না। আমি শুধু একটা কথাই বলবো, এই একটা ধনী, যে ধনী আমাদেরকে এগিয়ে নিয়ে গেছিল, যে ধনী বাঙালি হিসাবে শুধু নয় গোটা ভারতবাসী হিসাবে আমরা গর্বিত বোধ করি। আমি শুধু 2 মিনিট, আপনার এই বন্দে মাতরম জন্যই আজ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আর সেই বন্দে মাতরমকে নিয়ে অনেকে জাতি নিয়ে কথা বলছেন, লজ্জা লাগে যে কেন 150 বছর পরে ভারতীয় জনতা পার্টি তুলবেন? কেন এর আগে তো কংগ্রেস সরকার ছিল, একবারও কি মনে হয়নি যে বন্দে মাতরম নিয়ে আলোচনা করি? কারণ তারা শুধুমাত্র ব্যক্তি স্বাধীনতা আর কি না, বাড়ির সবাই এমপি হবে, বাড়ির মন্ত্রী হবে, বাড়ির প্রধানমন্ত্রী হবে, বাড়ির নাতিপুতি সবাই সবকিছু হবে, আর কেউ কিছু পাবে না। কিন্তু সেখানে ভারতীয় জনতা পার্টিতে বুথের থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, সেটা আমাদের দেশের নরেন্দ্র মোদীজি, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছি, আমরা রাজনাথ সিংজিকে দেখছি। আমি শুধু একটা কথাই বলবো, এই পশ্চিমবাংলায় বন্দে মাতরম এবং ভারতীয় দেশের পতাকা নিয়ে মিছিল করলে এই তৃণমূল কংগ্রেসরা লাঠি মেরে অত্যাচার করে, এটা কেন হবে?